খেজুরের দিকে নজর রাখবো। সমুদ্র সৈকতে গাড়ি চালাতে গিয়ে বিপত্তি, চোরা বালি কাদায় আটকে যায় গাড়ির চাকা। দেখুন সেই ছবি, চোরা বালি কাদায় রীতিমতো গাড়ির চাকা আটকে যায় এবং জোয়ারের জলে তলিয়ে যেতে থাকে সেই গাড়িটি। তবে পুলিশ ও মৎস্যজীবীদের তৎপরতায় রক্ষা করা যায় সেই গাড়িটিকে এবং তাদের ভেতরে থাকা যাত্রীদেরকে। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি সুজিত। সুজিত, কি খবর পাচ্ছি? দেখো অনিন্দিতা, অতি উৎসাহে এই ঘটনা ঘটিয়েছেন একদল পর্যটক। আসলে তোমাকে জানিয়ে রাখি যে দীঘা, মন্দারমণি কিংবা তাজপুরের পাশাপাশি পূর্ব মেদিনীপুরের সমুদ্র উপকূল এলাকা কিন্তু খেজুরির একটা বিরাট অংশ দক্ষিণের, এবং সেই অংশে পর্যটকরা নিয়মিত যান, যারা জানেন। এবং সেই সব পর্যটকদের একদল উৎসাহী, তারা অতি মাত্রায় ঝুঁকি নিয়ে প্রশাসনের নিষেধাজ্ঞাকে উপেক্ষা করে একেবারে বিচ পেরিয়ে তারা সমুদ্রের জলেই গাড়ি চালাচ্ছিলেন। সেই সময়ই দেখা যায় এই বিঘ্ন ঘটে এবং রীতিমতো বলা যায় বড় সড়ো বিপদেই তারা পড়েন। জলে টেনে নিয়ে চলে যাচ্ছিল ওই গাড়ি। সেই সময় কোনো রকমে আটকানোর চেষ্টা করা হলে দেখা যায় চোরা বালির মধ্যে আটকে যায় গাড়ির চাকা। কিন্তু গাড়িটিকে রক্ষা করা কঠিন হয়ে ওঠে। শেষমেশ মৎস্যজীবীরা পারেন না, পুলিশ আসে, দুটি ট্রাক্টর নিয়ে এসে ট্রাক্টরকে লাগিয়ে কোনো রকমে চেষ্টা করে ঘন্টার পর সেই ট্রাক্টরগুলিও দেখা যাচ্ছে, ট্রাক্টরগুলি কিন্তু উল্টে যাচ্ছে, এতটাই জোর লাগিয়ে ওই গাড়িটাকে নিয়ে আসা সম্ভব হচ্ছিল না, তাই তো সুজিত? একেবারে। এবং এই যে সমুদ্রের সঙ্গে খেলা করা যায় না, প্রশাসন বললেও নিজেরা সচেতন না হলে কি হয়, তারই আরো একটি উদাহরণ যেটা আকছার দেখতে পাই আমরা মন্দারমণি, দীঘাতে, কিন্তু খেজুরিতেও কিন্তু এই ছবি ধরা পড়লো এবং সেই ঘটনাই ধরা পড়েছে। বেশ, ধন্যবাদ সুজিত।